এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা 7 তারিখ, আজকে হোলি, এবং হোলির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্দে ভারত এক্সপ্রেসে করে শান্তিনিকেতন। চলো ভিডিওটা দেখতে থাকো। স্টেশনে গিয়ে দেখি টিকিট কাউন্টারে টিটি মশাই নেই, এবং অনেক টাকাটাকির পরে অবশেষে আমাদের সে টিকিট দিল। টিকিট নেওয়ার পরে আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, এবং আমাদের ট্রেনটি ছিল 2:30 মিনিটে। অবশেষে আমাদের ট্রেনটি ঢুকে পড়ল। ট্রেনে উঠে দেখি এক ফোটাও জায়গা নেই, এবং ট্রেনটি প্রচুর ভিড়, কারণ এটি লালগোলা। সময় দেখে ভাবলাম যে না, পৌঁছে যাব। ফাইনালি গাইস, চলে এসেছি বন্দে ভারত।
করলে বেরাচ্ছে হাত শোকানো। বন্ধুরা, এরকম টাইপের ট্রেনে আমার জার্নি প্রথম ছিল, সেই জন্যই পাগলের মতো একবার এদিক একবার ওদিক, মানে টোটাল ট্রেনটা এপাশ থেকে ওপাশ খালি হেঁটে বেড়াচ্ছিলাম এবং যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। বন্ধুরা, ট্রেনটিতে উঠে আমি চেষ্টা করলাম এপাশ থেকে ওপাশ যাওয়ার, মানে পুরো শুরুর থেকে শেষ অবধি। তো যতদূর পারলাম গেলাম, তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। সিট নাম্বার হচ্ছে জানি না এটা কার জিনিসপত্র রাখা এখানে। এটা হচ্ছে সেই পা রাখার জায়গা এবং এটি হচ্ছে সেই রেখে খাবার জায়গা। যথেষ্ট স্পেস আছে। ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক রাইট টাইমে। দাঁড়িয়ে আছে ওটা কি, বসে দাঁড়িয়ে আছে ওটা রাজধানী এক্সপ্রেস এবং আমাদের কোচ নাম্বার হচ্ছে C6, আমাদের সিট নাম্বার হচ্ছে আমি রতন আর সুজন যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো পেপারের পর্ব শেষ। আনন্দবাজার পত্রিকা পাচ্ছ বন্ধুরা, একদম বেকায়দা ট্রেন এবং মাইন্ড ব্লোয়িং অসম, লাইক এ এরোপ্লেন। জল দিতে ট্রেন থেকে দেওয়া হলো। চাপ দিলে আপনারা পিছনে চলে যেতে পারবেন। বেশি পেছাবো না, যাত্রীদের গায়ে লেগে যাবে। এক মনে যখন বাইরের দিকে তাকিয়েছিলাম এবং প্রকৃতির দৃশ্য অনুভব করছিলাম, সেই সময় দিয়ে গেল চা এবং বিস্কিট। আমাদের গরম জল দিয়ে গেল এবং এটি হচ্ছে সুগার, এটি হচ্ছে দুধ, এটা হচ্ছে আমার পাশে যে বসেছিল দাদাটি, রতনদা দুধ চা খায় না, পেট খারাপ আছে। কিছুটা এরকমভাবে খেলো বল, আসলে সেই ছোটোবেলায় খেতাম এরকমভাবে, সেই ছোটোবেলাটা মনে পড়ে গেল আজকে হঠাৎ। এখানেও একটি কাঠি দিয়েছে, এটা দিয়ে আমরা ঘাটবো এবং সুগার যতটা লাগে পরিমাপ মতো সুগার দেবো। আমি সব দিয়ে দেবো, কারণ আমি চিনি খেতে ভালোবাসি। এই দেখছো ব্যাগটিকে টি ব্যাগ বলা হয়, ব্যাগটিকে এরকমভাবে চুবিয়ে দেবে, ক্যামেরাম্যান দেখা হচ্ছে, এবং দিয়ে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তোমাদের।
দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউ অসাধারণ, জাস্ট ওয়াও। দেখতে থাকো। বন্ধুরা, জীবন হলো রেল স্টেশনের মতো, যেখানে প্রেম হলো এক একটা ট্রেন। এগুলো আসবে আর যাবে। আর বন্ধু হলো ইনকোয়ারি কাউন্টার, যারা প্রায় আপনাকে জিজ্ঞেস করে, মে আই হেল্প ইউ? বন্ধুরা, সঙ্গী হতে হলে ট্রেন লাইনের মধ্যে হতে শিখুন। তার মাঝে দূরত্ব থাকলেও সর্বদা একে অপরের পাশে থাকুন। জলের ওপারে সেতু পেরাবো, কখনো ঘন সবুজ জঙ্গল পেরাবো, তারপর হুট করে একদিন স্টেশনে থমকে দাঁড়িয়ে তোমাকে খুঁজবো। হ্যাঁ বন্ধুরা, সঙ্গী হতে হলে ট্রেন লাইনের মধ্যে হতে শিখুন। তার মাঝে দূরত্ব থাকলেও সর্বদা একে অপরের পাশে থাকুন। বন্ধুরা, এইমাত্র আমাদের খাবার দিয়ে গেল, সকালে ব্রেকফাস্ট, এবং এতে আছে একটি ম্যাঙ্গো জুস, এবং এতে আছে ব্রাউন ব্রেড, এবং এতে আছে ডিমের অমলেট, দেখাচ্ছি আমি, এবং এ হচ্ছে বাটার। তো মোটামুটি সকালে সুন্দরী খাবার। এবং বোলপুর স্টেশন আসবেন, যাত্রীরা যারা নামবেন, ধন্যবাদ। Doors open on left side. এটা হচ্ছে বোলপুর স্টেশন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা বোলপুর স্টেশনে নেমে গেছি। এই হচ্ছে আমাদের ট্রেন। তো বন্ধুরা, ট্রেনটি আমাদের যথাসময়ে নামিয়ে দিল। আমাদের নামিয়েছে 7:45-এ, এবং এখানে 2 মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটি তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেল, এবং আমাকেও পৌঁছে দিল আমার গন্তব্যস্থলে। শেষবারের মতো বন্দে ভারতকে বিদায় জানিয়ে আমি চললাম আমার লক্ষ্যে। গুড বাই।